এটা কে বলছে? কোন কিতাব আছে? হ্যাঁ, কোরআন শরীফেই আছে। এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কোরআনের ভিতরেই তো আছে, কোরআন মাজিদের ভিতরেই তো আছে। আপনি কোরআন বুঝেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনারা যে একটা কল রেকর্ড শুনলেন, এই কল রেকর্ডটা আমাদের বাংলাদেশে নতুন ধর্মের আবির্ভাব, যা ইসলাম ধর্ম থেকে খারিজ, হিন্দু ধর্মের অনুসারী, হিন্দু ধর্মের সাথে সাদৃশ্য, সুন্নি নামে সুন্নি ধর্মের এক গুরু ঠাকুর, এক পণ্ডিত, আমাদের ইসলাম ধর্মের আল্লাহর মনোনীত দেওয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট করে রেখে যাওয়া সেই ইসলামের ধর্মের একজন বড় আলেম মুফতি রকিবুল ইসলাম হাফিজাহুল্লাহকে কল দিয়ে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, তাদের ধর্মের রীতিনীতিগুলো টিকিয়ে রাখার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, এই কল রেকর্ডটা শুনলেন, বাকি আরও কল রেকর্ডটা আছে আপনারা সামনে, সামনে যে একটা চমকপ্রদ আছে সেটা আপনারা শোনার জন্য ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, তারপরে কিছু কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি মুফতি সাকিব সাহেব? জি হ্যাঁ, জি, কে বলছেন? ও, আমি আপনার নাম্বারটা ফেসবুক থেকে নিচ্ছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। না, আপনি দেখছি অনেক ভিডিও করেন, বিভিন্ন মানুষের ফোন দিয়া, ভাবলাম আপনার কাছে ফোন দিই। কারে ফোন দিয়ে ভিডিও করি আমি? আপনার কি কোনো ইউটিউব চ্যানেল নাই? আরে ভাই, কারে ফোন দিয়ে ভিডিও করছি? ফোন তো আপনারা দেন, ফোন তো আপনারা দিলেন, তো কেন ফোন দিছেন? দেখছি আপনি অনেক চ্যানেলের মধ্যে বিভিন্ন আলেমুলামারে ফোন দিন দিয়ে সেটা বিভিন্ন মাত্রা কথা বলেন, আবার ইউটিউবে ফেসবুকে দিচ্ছি ছাড়েন। ফোন তো আপনার মতো মানুষরা আমারে দেয়, আমি তো ফোন দেই না। আচ্ছা যাক, আপনি জিরালি ফোন দিচ্ছে ওইটা বলি। আপনি আপনার বাড়ি কই? একটা মাহফিলের মধ্যে দেখলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ। কি করেন? এই একজন মসজিদের ইমাম। কোন মসজিদের? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোন মসজিদ, কোন শহরে? আচ্ছা, এটা আপনি চিনবেন না? আমি জিরালে ফোন দিচ্ছি। চিনবো, ঠিকানা দেন না, ঠিকানা দেন, চিনবো, সবাই চিনবে, চিনবো না কেন? এটা কি ঠিকানা লেগে পাগল হয়েছে? আপনি মাসালা বলেন না। পাগল হইব কেন? তাতে মাস্টার লাগে পাগল হয়েছেন কি? ঠিকানা না বললা? আমি তো ওইটা লেগে আপনার ফোনই দিচ্ছি। আমি তো আপনার আগে ঠিকানার লেগে কথা জিজ্ঞাসা করছি, আগে ঠিকানা বলবেন তারপরে মাসলা বলবো। এত সস্তা নাকি মাসলা? আপনি ইমাম সাহেব মানুষ, মাসলা নিজে জানেন না? কি পড়াশোনা করছেন, কই পড়াশোনা করছেন? ইমামতি করেন কেন দিলে? যে মাসলা জানে তার ইমামতি দেন। রাগ কইরা এবং মানুষের কিভাবে ব্ল্যাকমেল করা যায় ভালো করে চিনেন। ব্যাকমেইল আবার কি জিনিস? ব্যাকমেইল কেমনে করে? ব্যাকমেইল আবার কি? আরে বাবারে, কোন মসজিদের ইমাম আপনি? ফোন দেই নাই। শুনেন, আপনার কাছে আপনি ইমাম সাহেব মানুষ, মাসলা না জানলে ইমামতি নিছেন কেন? খোলা ময়দানে বাসে বসবেন নি যে রাসূলুল্লাহ আবু জাহেলের মতো মানুষ? আপনি কোরআন হাদিস দ্বারা প্রমাণ করবেন, আর আমরা প্রমাণ করব রাসূলুল্লাহ আবু জাহেলের মতো মানুষটা তিনি নূরের মানুষ। আমি তো আপনার সাথে বসবো না। আপনি বসতে চাইলে আমার ছাত্রের সাথে বসতে পারেন। আর আমাকে যদি বসতে বলেন তাহলে আপনার বাপ দাদাদেরকে বলেন। রাসূলুল্লাহ আবু জাহেলের মতো মানুষ বলেন। কে বলছে এটা? এটা কে বলছে? কোন কিতাব আছে? হ্যাঁ, কোরআন শরীফেই আছে। এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কোরআনের ভিতরেই তো আছে, কোরআন মাজিদের ভিতরেই তো আছে। আপনি কোরআন বুঝেন? তা আপনি বুঝেন? হ্যাঁ, আপনি কোরআন বুঝেন? সূরাতুল কাহাফের 10 নং আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটার অর্থ করেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এর অর্থ কি রাসূলুল্লাহ আমাদের আবু জাহেলের মতো মানুষ? অর্থ করেন আপনি, শব্দ শব্দে অর্থ করেন, একটা শব্দ ধীরে ধীরে অর্থ করেন। কোল অর্থ কি? আপনাকে দলিল দিছি, আপনি এখন অর্থ করেন। কোল অর্থ কি? আপনি বলুন। আর শুনেন, অর্থ করেন আপনি। কোল অর্থ কি? তোমাদের মতো বলতে কাদের মতো? আপনি বলুন।
তোমাদের মতো মানে কানদের মতো কাদের? এই কোরআনে পাকের আয়াতের মধ্যে আবু জাহেলের নাম আছে? এই বেয়াকুব মৌলবী। তোমাদের মতো বলতে কাদের মতো এটা বলেন। নাম আছে তো, শুধু আবু জেহেল না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবার নামই আছে। আবু জাহেলের মতো মানুষ। জবাব দিচ্ছি তো, আপনি জবাব দেন না কেন? আপনি জবাব দেন। তোমাদের মতো বলতে কাদের মতো? তোমাদের মতো বলতে কাদের মতো? চুপ করো তুমি। মিসলুকুম তো তোমাদের মতো। তোমাদের মতো বলতে কাদের? কাদের? তোমাদের মতো বলতে কাদের মতো? তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান, হ্যাঁ, রুহুল বায়ানে কি বলছে? তাফসীরে রুহুল বায়ানে কি বলছে? তাফসীরে কাসরাফ, রুহুল বায়ানে কি বলছে? তাফসীরের মধ্যে কি লেখছে তুমি তো রুহুল বায়ানে তো এটাই বলছে, আমি যেটা বলছি এটাই তো বলছে। তাফসীরের সাথে কোনো সম্পর্ক নাই, নিন্দাবার কোনো সম্পর্ক নাই। আপনি তো শব্দের অর্থ করতে পারতেছেন না, তফসিরও করতে পারতেছেন না। আমার কাছে কোথায় বলবে বাংলার জমিনে বলো? আপনার সাথে তো বাস করা লাগবে না। আপনি ফোনে যেটা জিজ্ঞেস করছি এটার জবাব দেন, ফোনে যেটা জিজ্ঞেস করতেছি সেটার জবাব দেন। তোমাদের মতো বলতে কাদের মতো? এখানে মিসলুকুম যেটা জিজ্ঞাসা করি আপনি ওইটার জবাব দেন মিয়া। আচ্ছা, ঠিক ফালতু কথা আছে। বলেন কেন? আপনি তোমাদের মতো বলতে বলবেন। কাদের মতো? আরে রাখেন। তোমাদের মতো বলতে আপনি কাদের মতো? গ্রামার আপনি থেকে শুধু বলতে ফাপড় বলতে মারতেছেন কেন? আরে এখানে রাখেন, মিসলুকুম আরে রাখেন। শব্দটা, মিসলুকুম আপনি বলতে যেটা কি? প্রশ্ন করে সেটার জবাব দেন। তোমাদের আমি মতো বলতে বলছি কাদের এখানে মতো? মিসলুকুম শব্দের অর্থ কি বলো তুমি? তোমাদের মতো বলতে কাদের মতো? তোমাদের মতো। কাদের এখানে মতো? মিসলুকুম, তোমাদের তুমি তোমাদের কি বলতে নাম কারা? করো নাই? আরে তোমাদের বলতে কারা? তুমি তোমার শোনো। তোমাদের মতো তুমি বলতে কি খালি নাম শোনো করো নাই? শোনো শোনো। গ্রামের মধ্যে একটা গ্রামের আর্টিকেল আছে, জায়েদ খান তোমাদের আসাদ। মতো বলতে এখানে কাদের কার মতো? কথা তুমি বলো? আরে মোল্লা, ইমামতি তো করেন, মানুষের নামাজ নষ্ট করেন। তোমাদের মতো বলতে কাদের মতো? আপনি কোন মসজিদের ইমাম? আপনার বিজয় নামাজ হবে না। মানুষকে ধোঁকা দেন আপনি। তোমাদের মতো বলতে কাদের মতো? এটা জবাব দিতে পারেন না আপনি। আপনি তো আসল পয়েন্টে এসে আটকে গেছেন। তোমাদের মতো বলতে কাদের মতো এটা বলেন, তাহলে আপনি পাইবেন যেটা আবু জাহেলের মতো না কার মতো। বলেন, আপনি উত্তর দেন। তুমি আমার প্রশ্ন উত্তর করো। তোমাদের মতো বলতে কাদের মতো? আরে তুমি কথা বলার সুযোগ দেবে না, তুমি কথা বলার আপনাকে সুযোগ আমি দেবে না। জিজ্ঞাসা করতেছি তোমাদের মতো বলতে কাদের মতো? ফোন তো আমি দিছেন, এখন তো তোমাকে জবাব দিতে পারেন না। উত্তর করতেছি, তুমি আমার এখন উত্তর তো দাও, আপনি হ্যাঁ। জবাব দিতে পারতেছেন না। পাগল। আপনি কথা তো বলার জবাব সুযোগ দাও দিতে না। পারতেছেন না, আপনি শুধু খালি বগর আমি বগর জবাব দাও, করতেছেন। তুমি আমার একটা কথার জবাব দেওয়ার যোগ্যতা তোমার মধ্যে নাই। আরে বাবারে, তুমি চুপ আপনি করো, যে আমি বলি। বললেন তোমাদের মতো, তোমাদের মতো বলতে কাদের মতো? আল্লাহ তাআলা বলছে কাদের মতো, এটা জবাব দেন। আমি প্রত্যেকটার কথার উত্তর দিতেছি, আপনি চুপ করতে হবে, আমি আপনার উত্তর দিচ্ছি। প্রত্যেক কথা না, একটা কথার জবাব দেন। তোমাদের মতো বলতে হ্যাঁ, কাদের মতো? এখানে বলাইছে কুল ইন্নামা এখন আমি তোমার কাছে প্রশ্ন মিসলুম শব্দ এখানে আপনাকে কেন প্রশ্ন ব্যবহার করছি, করছি? প্রশ্নের উত্তর দেন আপনি। আপনাকে প্রশ্ন করছি, আপনি প্রশ্নের উত্তর দেন। তোমাদের মতো মানে আমি কাদের উত্তর মতো? দিচ্ছি না, মিসলুম তা আপনি মানে তো আবার তোমাদের উল্টা মতো প্রশ্ন আমি বলতেছি না। করতেছেন। তোমাদের মতো বলতে কাদের মতো? বেয়াকুব, আরে তুমি কি খেতাব নাও কাদেরকে? করো না? মিসলুকুম, নামের মধ্যে একটা কায়দা আছে, মিসলুকুম জায়েদ এটা খান কোন আসাদ। জমির? মিসলুকুম এই এটা বেয়াকুব কোন বলো, জমির তুমি বলেন? বলো কাসর করো কি? মিসলুকুম এটা কোন জমির? কোন জমির? আরে বেয়াকুব, তুমি জমিরের বলো নাম কাসর বলেন। করো কি? মিসলুকুম জমিরের নাম বলেন। জায়েদ বাগের মতো। মিসলুকুম মানে কি জায়েদ তো বাগের জায়েদ আছে? বাগের মতো, জায়েদের বিষ্ণু আছে? জায়েদ বাগের জায়েদ মতো। বড় বড় এখন কথা বলেন আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জায়েদ সাল্লাম তোমাদের মতো, মুস্তফা, তোমাদের মতো বলতে বিন্তু কাদের মানুষ। মতো এটাকে বলেন। বেয়াকুব কোথাকার। এখানে রসুলকে নম্রতা, ভদ্রতা, এন্তাসারিতা বোঝানোর জন্য বলছে রসুল, আপনি মানুষদেরকে বলুন মিষ্টকুম আপনি আবু জাহেলের মতো নম্র, আপনি আবু জাহেলের মতো নম্র নাকি? এটা বুঝাইছে? আপনি আবু জাহেলের মতো নম্র এটা বুঝাইছে? আবু জাহেলের সাথে তুলনা করার কারণে তোমার ঈমান চলে গেছে। কোন তোমার যে দিক? কুফরি, তুমি তোমাকে ঈমান আনতে হবে। আপনার ঈমান চলে গেছে। আপনি আল্লাহর কথারে কুফরির কথা বলছেন, আপনার ঈমান চলে গেছে। এই কথাটা আল্লাহ বলছে, আমি বলি নাই। আল্লাহ এখন বলছে, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি তো প্রশ্নের উত্তর দেন নাই। আপনি তো আমি বললেন তোমাদের জায়েদ সিংহের মতো। মানুষ। এখানে যে এখন আল্লাহ আমার বললো কথা বলতে তোমাদের বলতে মতো, তুমি বলো। তোমাদের বলতে কাদের মতো? তোমাদের বলতে কাদের মতো? তোমার কোরআন সম্বন্ধে ন্যূনতম তোমাদের তোমার মতো জ্ঞান নাই। বলতে কাদের মতো? এটা বলেন, বেয়াকুব, উত্তর দেন না আপনি। আপনি তো খালি বারবার বেয়াদব মৌলবী, বেয়াদব মৌলবী এটাই বলতেছেন। উত্তর দেন না আপনি। আবু জাহেলের মতো বলে মানুষ। তোমাদের মতো বলতে কাদের মতো বলছে? তোমাদের মতো বলতে কাদের মতো? আপনি প্রশ্নের উত্তর দেন না কেন? আপনি তো এখন ফোন রেখে দিবেন। আপনি তো প্রশ্নের উত্তর না দিতে পারলে গালিগালাজ করতেছেন। আপনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ যে বললেন নবী বলুন যে আমি তোমাদের মতো, তোমাদের মতো বলতে কাদের মতো? সুযোগ দিচ্ছ না। আপনি তো প্রশ্নের উত্তর দেন না। আপনি এখন জায়েদ সিংহের মতো, তো নবী কাদের মতো এটা বলেন। জায়েদ বুঝলাম সিংহের মতো, তো নবী কাদের মতো এটা বলেন না। আপনি তো উদাহরণ দিচ্ছেন। আরে না, আপনি খালি আরে বাবা প্রশ্ন করে আপনি উত্তর দেন। জ্ঞান নাই। আপনার শুধু জ্ঞান একটাই আছে, আপনার শুধু জ্ঞান একটাই আছে যে বেয়াদব মৌলবী, বেয়াদব মৌলবী। জায়েদ জায়েদ সিংহের মতো ঠিক বুঝলাম। এখন বলেন নবী কার মতো?
নবী কি সিংহের আমি মতো? যেটা বলছি এটা উত্তর তুমি আগে করো, জায়েদের পা করো তুমি বলো। আরে বাবারে, আপনারা যে আমি যে প্রশ্ন করছি, আমি আগে যা তো বলছি নবী তুমি কার বলতে মতো পারো, সেটা আগে বলবেন। তুমি নাও তো পড়ো নাই। আপনি তো প্রশ্নর উত্তর দিতে পারতেছেন না। বেয়াকুব মৌলবী কোথাকার। আপনি খালি কতক্ষণ পর বেয়াকুব মৌলবী কোথাকার, বেয়াকুব মৌলবী কোথাকার। আপনি তো আগে জায়েদ রে সিংহের মতো বানাইছেন, এখন কোন দিক থেকে সিংহের মতো সেই একটা প্রসঙ্গ আপনি উঠাইছেন। এখন আপনি বলেন নবী কার মতো, এরপরে কোন দিক থেকে কার মতো সেটা বলবো। প্রিয় দর্শক, কিছুক্ষণ শুনলেন, এখন আপনারা যে ভিডিওটা দেখলেন, কল রেকর্ডটা শুনলেন, আপনাদেরকে শুনাইলাম। এখন বলেন, এই প্রত্যেকটা বেদাতি, প্রত্যেকটা সুন্নি ধর্মের অনুসারী বেদাতি মুশরিকগুলো, তাদের কোনো দলিল থাকে না, গালিগালাজ ছাড়া কোনো দলিল থাকে না। এদের মতো মুশরিকদের জন্য বাংলাদেশে ঈমান হারা হচ্ছে হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান, নিরীহ মুসলমান ঈমান হারা হচ্ছে। বাংলাদেশের মধ্যে ফিতনা সৃষ্টি হচ্ছে এ সমস্ত বেদাতি ধর্মের, হিন্দু ধর্মের অনুসারীদের লোকদের জন্য। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বেদাতি থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।